আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর প্রতিদিনের মতো আজকে আমার সকল বন্ধুদের সাথে মজাদার একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আজকে আমি সকল বন্ধুদের সাথে শেয়ার করছি কচুমুখী দিয়ে পাঁচমিশালি মাছের মজাদার একটা রেসিপি। আর রেসিপিটি সম্পূর্ণ হচ্ছে আমার মায়ের হাতে, আশা করি তোমাদের সকলের কাছে ভালো লাগবে। আর মা এখানে কচুমুখীগুলো খোসা ছাড়িয়ে কেটে ভালো করে ধুয়ে অল্প একটু পানি দিয়ে এখন সেদ্ধ করে নিচ্ছে, এতে কচুমুখীগুলো সফট হয়ে যাবে। আর কচুমুখিটা অলরেডি হচ্ছে সিদ্ধ করা হয়ে গেছে, এখন পানিটা ছেঁকে কচুমুখি আর সাথে সব কিছু একসাথে রেডি করে নিয়েছে রান্না করার জন্য। আর এখানে পাঁচমিশালি মাছ বলার কারণ এখানে একসাথে বিভিন্ন রকমের মাছ আছে, কারণ এক এক সময় ফ্রিজে রান্না করার সময় বিভিন্ন মাছ রয়ে যায় একটা দুইটা করে, তাই একসাথে রান্না করছে, তাই হচ্ছে পাঁচমিশালি মাছ বলার কারণ। আর এখানে সবার পছন্দের মাছই আছে। আর এখন রান্না করার জন্য মা কড়াইতে সয়াবিন তেল আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে। আর এখানে বেশি পেঁয়াজ কুচি দিচ্ছে না, যেহেতু ঝোল রান্না করছে আর ঝোল রান্নাটা একটু হালকা হলে খেতে ভালো লাগে, বেশি ঘন হলে ভালো লাগে না। তার পেঁয়াজটা এখন মা নাড়াচাড়া দিয়ে লাল করে নিচ্ছে। আর পেঁয়াজটা আস্তে আস্তে লাল হয়ে এসেছে, এখন মা মরিচ আর হলুদের গুঁড়া সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছে। একটু বেশি করে আবারও মরিচ হলুদের গুঁড়া দিয়ে দিল, কারণ ঝোল রান্নাগুলো একটু স্পাইসি না হলে খেতে ভালো লাগে না। সাথে দিয়ে দিল রসুন বাটা আর সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে এখন আগে থেকে সেদ্ধ করে রাখা কচুমুখিগুলো দিয়ে ভালো করে এখন মা মশলাটার সাথে কষিয়ে নিচ্ছে কচুমুখিগুলো। আর কচুমুখিটা কষানো হয়ে গিয়েছে, আর এখন আবারও কাঁচামরিচ ছেড়ে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছে মা এখন, কারণ মশলাটার সাথে যত কষানো হবে এটা কিন্তু ভিতরে মশলাটা যে খেতে ততটাই ভালো লাগবে। আর এখন মা হচ্ছে বেশি করে পানি দিয়ে দিচ্ছে, যেহেতু ঝোল রান্না করবে, দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া করে নিচ্ছে। আর তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি বলক চলে এসেছে রান্নাটাতে। আর এখন মা একে একে আগে থেকে ভেজে রাখা পাঁচমিশালি মাছগুলো দিয়ে দিচ্ছে। ভালো করে ঝোলটাতে মা এখন মাছগুলো ডুবিয়ে নিচ্ছে। আর এখন মা উপর দিক দিয়ে ছড়িয়ে দিচ্ছে হচ্ছে ধনিয়া পাতা, এতে যে কোনো রান্নাটাতে দারুণ ফ্লেভার আসে, বিশেষ করে মাছের রেসিপিতে। আর তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে বলক চলে আসছে। ভালো করে ঝোলটা শুকিয়ে নিতে হবে, কারণ কচুমুখের রেসিপিটা যত একটু ঝোলটা ঘন হবে আর খেতে ভালো লাগবে। আর পানিটা শুকিয়ে তেল চলে আসলেই নামিয়ে নেব। আশা করি আমার সকল বন্ধুদের কাছে আমার এই মায়ের হাতের এই মজাদার রেসিপিটি কচুমুখী দিয়ে পাঁচমিশালি মাছের ঝোল রেসিপিটা ভালো লেগেছে। তোমরা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবে, আশা করি তোমাদের সকলের কাছে ভালো লাগবে। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যারা যারা আমাকে সাপোর্ট করেছে অসংখ্য ধন্যবাদ, যারা আমাকে এখনও সাপোর্ট করেনি সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফিজ।